হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনটিতে আমরা জানবো ফ্রি থিমের যে থিম অপশনসগুলো আছে সেই অপশনসগুলো কিভাবে কাস্টমাইজ করবেন বা সেই অপশনসগুলো আপনারা কোথায় পাবেন এবং সেই অপশনসগুলোতে অ্যাকচুয়ালি কি কি থাকে। তো ফার্স্ট টাইম একটু বলে নেই যে লাস্ট যে লেসনটিতে আমরা প্রিমিয়াম থিম ইনস্টল করেছিলাম সেটি আমি এখান থেকে আপাতত আনস্টল করে দিয়েছি। সো দ্যাটস ওয়াই আমার এখানে লাস্ট যে অ্যাভাটা প্রিমিয়াম থিমটি ছিল সেটা আমরা এখানে দেখতে পারছি না। সো আমরা লাস্ট টাইম যে ফ্রি থিমটি ইনস্টল করেছিলাম তার নাম ছিল রায়ান মিনিমাল, আর মেইন কোর থিমটি ছিল রায়ান। লাইক মিনিমাল থিমটি হচ্ছিল, আমি লাস্ট লেসনে এক্সপ্লেন করেছিলাম যে এটা ফ্রি থিমের কাইন্ড অফ চাইল্ড ভার্সন, বাট এইটা অ্যাক্টিভেট রেখে আমরা মেইন কোর থিমের অপশনস নিয়ে কাজ করতে পারবো। তো ফ্রি থিমের ম্যাক্সিমাম টাইম বলতে 90% ফ্রি থিমগুলারই আপনার বলা যায়, অলমোস্ট 90 না 99% থিমগুলারই বলবো যে যেগুলো কিনা ফ্রি ভার্সন সেগুলোর আপনার থিম অপশনস পাবেন হচ্ছে এপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজ নামে যে অপশনটি আছে সেখানে। আর যে প্রিমিয়াম থিমগুলো আছে সেই প্রিমিয়াম থিমের থিম অপশনসগুলো মূলত ড্যাশবোর্ডেই বাম পাশে যে অপশনসগুলো আছে এখানে, যেমন ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, এই অপশনসগুলোর সাথেই আপনি প্রিমিয়াম থিমগুলোর থিম অপশনসটা দেখতে পাবেন। সো ফ্রি থিমের ম্যাক্সিমাম অপশনসগুলো আপনারা পাবেন হচ্ছে কাস্টমাইজে। সো চলেন আমরা দেখে আসি কাস্টমাইজ অপশনে গিয়ে যে এই রায়ান মিনিমাল থিমের কি কি থিম অপশন আছে। বাট কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে ডিফল্ট কিছু অপশন আপনারা দেখবেন যেটা কিনা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর কিছু অপশন, লাইক সাইট আইডেন্টিটি, মেনুস, উইজেটস, অ্যাডিশনাল সিএসএস, হোম পেজ সেটিংস। এই কয়েকটা সেটিংস বা এই কয়েকটা অপশন আপনার ওয়ার্ডপ্রেসের কোর সেটিংস বা মানে কোর কাস্টমাইজ অপশন। এছাড়া আপনি যদি ফ্রি থিমের অপশনটি খুঁজে পেতে চান এখানে একটু চোখ বুলিয়ে দেখতে হবে যে থিম অপশনস নামে কিছু আছে কিনা। সো এখানে আমরা দেখতে পারতেছি যে থিম অপশনস নামে একটি অপশন দেওয়া আছে এই কাস্টমাইজ পেজটাতে। সো থিম অপশনসে যদি আমরা ভিজিট করি তাহলে এখানে এই থিমের জন্য যে অপশনসগুলো ক্রিয়েট করা আছে, লাইক জেনারেল সেটিং, হোম পেজ ফিচার, হেডার, ফুটার, সোশ্যাল মিডিয়া, ব্লগ, আর লাস্টে একটা অপশন আছে আপগ্রেড 10% অফ। ইট মিনস এই ফ্রি ভার্সন থিমটার একটা প্রিমিয়াম ভার্সন থিমও আছে, ঠিক আছে। সো আপনারা যদি মনে করেন এইটা আপনার কাছে ভালো লেগেছে, এটার যে ফিচার্সগুলো আছে প্রিমিয়াম ভার্সনে সেটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে যাবে, ইভেন আপনারও যদি পছন্দ হয় আপনি চাইলে পারচেস করে নিতে পারেন। সো কাইন্ড অফ মার্কেটিং বলা যায় এখানে তারা ফ্রি থিমের উপরে করেছে। তো এই থিম অপশনে জেনারেল সেটিংসে যদি আমরা দেখি, ফার্স্টই আছে লোগো সেটিংস। আমি একটু চেক করে নেই যে লোগো সেটিংসের এখানে আপলোডের কিছু অপশনস রেখেছি কিনা। সিন্স ওয়ার্ডপ্রেস 4.5 ইউ ক্যান নাও অ্যাড এ সাইড লোগো ইউজিং দ্য নেটিভ ওয়ার্ডপ্রেস অপশনস, which I was guessing যে এখানে বলা আছে যে নেটিভ ওয়ার্ডপ্রেস অপশনসে গেলে আমরা লোগো সেটিংসটা এডিট করতে পারবো। লাইক আমি যে বলেছিলাম ওয়ার্ডপ্রেসে যে কোর যে নেটিভ সেটিংসটা আছে সেটা হচ্ছে সাইট আইডেন্টিটি, তারপর হচ্ছে কালার্স, মেনুস, উইজেট, হোম পেজ সেটিংস, অ্যাডিশনাল সিএসএস। সো লোগোর জন্য যেটা করতে হবে সাইট আইডেন্টিটিতে যেতে হবে, এইখানে গেলে আমরা লোগো সিলেক্ট করতে পারবো। বাট প্রিমিয়াম থিমগুলোতে আবার দেখা যাবে লোগো সেটিংস মানে লোগো সেট করার জন্য আপনি প্রিমিয়াম থিমের যে থিম অপশনস আছে সেখান থেকে আপনি সেই লোগোগুলো সিলেক্ট করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটের জন্য লোগোটা সিলেক্ট করতে পারবেন। সো এখানে আমি আপাতত লোগো চুজ করতেছি না, আমি এখানে কোনো কাস্টমাইজ করব না, আমি জাস্ট আপনাদের সাথে এখানে পরিচয় করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ফ্রি থিমের অপশনসগুলোতে কি কি থাকতে পারে। আর ওয়ার্ডপ্রেসে যে কোর অপশনসগুলো আছে মেইনলি একটু আগে যেটা বললাম, মেনুস, উইজেটস, তারপর কালার্স, সাইট আইডেন্টিটি, অ্যাডিশনাল সিএসএস, এই জিনিসগুলো হচ্ছে মেইন কাস্টমাইজেশনের অপশন। বাট ফ্রি থিমগুলোর ক্ষেত্রে থিম অপশনস নামে যে অপশনটা থাকে মূলত সেটা কাস্টমাইজ অপশনে, যেটা কিনা আমরা পাবো এপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজ নামে একটা অপশন দেওয়া আছে। সো এখানে ক্লিক করলে আমরা এই পেজটাতে চলে আসবো যেখানে কিনা আমরা নানান ধরনের অপশন দেখতে পাবো। সো এখানে জেনারেল সেটিংস আমরা দেখলাম, লোগোর ব্যাপারে বলা ছিল, পরে পেজ স্ট্রাকচার যেটা কিনা হচ্ছে আমার পুরা ফুল ওয়েবসাইটের পেজের স্ট্রাকচারটা কিরকম হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া যাবে। এখানে বলা আছে পেজ সিলেক্ট পেজ লেআউট উইচ উইল বি অ্যাপ্লাইড টু পাবলিশড পেজেস। প্রত্যেকটা পেজের জন্য আমার এখানে তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে অপশন 1 যেটা কিনা হচ্ছে ফুল উইথ, সেকেন্ড যে অপশনটি আছে সেটা হচ্ছে লেফট সাইড বার। এখানে আমরা একটা ব্লু কালার বা একটা লাইট ব্লু কালার একটা বার দেখতে পাচ্ছি, এটাকে সাইড বার বলে।
সো এই সাইড বার এনেবল হয়ে যাবে যদি অপশন 2 আমরা সিলেক্ট করি। এটা কিনা হচ্ছে আমার পুরো ফুল ওয়েবসাইটের যে পেজগুলো আমরা ক্রিয়েট করব সেই পেজের লেআউটটা এখানে সেট করা যাবে ডিরেক্টলি, মানে করে দিবে অ্যাকচুয়ালি। লাইক আমি যদি ফুল উইথের লেআউট চাই তাহলে আমার এখানে অপশন 1 সিলেক্ট করতে হবে। যদি আমি লেফট সাইডে একটা সাইড বার চাই, সাইড বারের জন্য আমার মাঝখানের যে অপশনটি আছে অপশন 2 সেইটা আমার সিলেক্ট করতে হবে। আর যদি আমি সাইড বারটিকে রাইট সাইডে রাখতে চাই ডান পাশে, সেক্ষেত্রে অপশন 3 আমার সিলেক্ট করতে হবে। সো এইটা মূলত এখানে আমরা যে ডিজাইনটা দেখতেছি সেটা হচ্ছে হোম পেজের একটা ডিজাইন, যেটা ফ্রি থিমের ডিফল্ট ভাবে সেট করা থাকে। বাট আমরা যে কাস্টম পেজগুলো ক্রিয়েট করব সেই কাস্টম পেজগুলো আমাদের লাইক এখানে আমার ক্রিয়েট করা আছে অ্যাকচুয়ালি। হোম পেজ একটা ছিল, এই হোম যেটা আছে সেটা হচ্ছে এই ফ্রি থিম থেকে আসছে, যেটা আমরা পরে এডিট করতে পারবো, বা আমরা চাইলে এটাকে ডিসেবল করে দিয়ে আমাদের ক্রিয়েট করা হোম পেজ নিয়ে কাজ করতে পারবো। তারপর সার্ভিস 1 ছিল, সার্ভিসেস ছিল, সার্ভিসেস আন্ডারে এটা ক্রিয়েট করা হয় নাই, বা আমি সাব ক্যাটাগরি সাব পেজ হিসেবে ক্রিয়েট করেছিলাম, বাট এইটা আমার মূল মানে মেইন মেনু হিসেবে শো করছে। সো এইটার পরে কাজ আমরা দেখবো, সমস্যা নেই। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি যে সাইড বারের বিষয়টা, আমি যদি এখানে লেফট সাইডে সাইড বারটা চুজ করি, উপস এটা তো রাইট সাইডে চলে আসছে। আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেখি, মেবি এখানে আইকনসটা দিতে ভুল করেছে। সো এখানে একটা মজার বিষয় যদি বলি আপনাদের, ফ্রি থিমে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি, বাট মোস্ট অফ দ্য কেস আপনারা যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যার সাথে কাজ করেন না কেন, মোস্ট প্রবাবলি তো ক্লায়েন্টের সাথেই কাজ করবেন। তো সেই সমস্ত ক্লায়েন্টরা মূলত প্রিমিয়াম থিম দিয়ে কাজ করতে পছন্দ করবে, এবং আপনাকেও সাজেস্ট করবে তার কিছু পছন্দের প্রিমিয়াম থিম থাকলে সেটা নিয়ে কাজ করার জন্য। ইভেন ক্লায়েন্ট হয়তো নিজে অলরেডি একটা থিম পারচেস করে থাকবে যেটা কিনা আপনাকে প্রোভাইড করবে, অ্যান্ড আপনি জাস্ট সরাসরি তার পারচেস করা থিমটি আপলোড করে ইনস্টল করে অ্যান্ড অ্যাক্টিভেট করে কাজ করা স্টার্ট করতে পারবেন। আর যেটা বলবো আপনাদেরকে যে ফ্রি থিমে সবসময় কাজ না করাটাই বেটার, কারণ ফ্রি থিমে নানান ধরনের আপনার প্রবলেমস দেখতে পারবেন, বিকজ অবভিয়াসলি ফ্রি ইজ ফ্রি, এটা আপনাদের মানতেই হবে। সো ওয়ার্ডপ্রেস এরকম আছে, অনেক ভালো ভালো থিমও আছে, অনেক বাজে বাজে থিমও আছে। জাস্ট আপনাকে একটু যাচাই বাছাই করে বের করে নিয়ে আসতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি সুইটেবল ফর ইউর রিকোয়ারমেন্টস, আপনার রিকোয়ারমেন্টসের জন্য কোন থিমটা সবচাইতে বেটার হয়। সো এখানে আমি দেখতে পারতেছি যে এখানে ব্লু কালার বারে বোঝাচ্ছে যে সাইড বার। সো লেফট সাইডে সাইড বারটা দেখাচ্ছে ছোট করে, অবভিয়াসলি সাইড বারের সাইজ কিন্তু ছোট হবে, নট লাইক দ্যাট যে আপনার সাইড বারের সাইজটা এত বড় হবে আর ডান পাশে অল্প একটু জায়গা থাকবে আপনার বাকি কন্টেন্টসের জন্য। এনিওয়ে, সো এইখানে আমরা দেখতেছি আইকনসটা ডিফারেন্স দেওয়া আছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে একটু গোলমিল আছে। আর আপনি নিচে পরের অপশনটা যদি দেখি, আমার সাপোজ ধরেন আমি পেজ লেআউটে আমি প্রত্যেকটা পেজে লেফট সাইডে সাইড বারটা চুজ করলাম, অ্যান্ড সেই ডিফল্ট সাইড বারটা কি থাকবে সেটা আমি এখান থেকে চুজ করে দিতে পারবো। আই গেস এখানে অপশন দেওয়া আছে সিলেক্টেড সাইড বার। সো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি সাইড বার ইনস্টল করা আছে, মানে ক্রিয়েট করা আছে, যেখানে কিনা আমরা উইজেটস অ্যাড করতে পারবো। এগুলো হচ্ছে এক একটা উইজেটস, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভস, ক্যাটাগরিজ অ্যান্ড মেটা। এই কয়েকটা উইজেটস ডিফল্টভাবে আপনার অ্যাড করা থাকে ডিফল্ট ওয়েতে, বাট আপনি চাইলে সেই সাইড বারের উইজেটস চেঞ্জ করতে পারবেন, যেটা কিনা পিছনে যদি আমরা একটু ব্যাক করি, এখানে আসার পরে মেইন স্ক্রিন যেটা আছে কাস্টমাইজেশনের, এই যে এখানে এই সাইড বারে যে উইজেটসগুলো আছে খেয়াল করে দেখেন, সার্চ, এই সার্চটা হচ্ছে এইখানে, রিসেন্ট পোস্ট, এটাও একটা উইজেটস রিসেন্ট পোস্ট। সো আমি চাইলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচ করে দিলে আপনারা দেখতে পারবেন যে এটা তার পজিশনটা চেঞ্জ করে ফেলছে। ইভেন আপনি যদি কোনো উইজেটস ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি যে উইজেটসটা ডিলিট করবেন সেই উইজেটের ড্রপ ডাউনে ক্লিক করবেন, দেন রিমুভ নামে একটি অপশন দেখতে পাবেন। ইভেন আমি এখানে আরেকটা যদি ডিলিট করে দেই, আর্কাইভ যেটা আছে সেটাকে রিমুভ করে দিচ্ছি। সো নাও ইউ ক্যান সি দেয়ার ইজ নো আর্কাইভস অ্যান্ড নো মেটা উইজেট। নতুন করে যদি উইজেট আপনারা অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে অ্যাড উইজেট নামে একটি অপশন দেওয়া আছে, যেখান থেকে আপনি নানান ধরনের উইজেটের অপশন পাবেন। অডিও, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, কাস্টম এইচটিএমএলস, গ্যালারি, ইমেজ, ম্যাটা, নেভিগেশন মেনু, অনেক ধরনের উইজেটস আছে, আপনি একটা একটা করে আপনার সাইড বারে অ্যাড করে নিতে পারবেন। সো আমরা একটু ব্যাকে যাই, যেখানে আমরা থিম অপশনে কাজ করতেছিলাম, সরি জেনারেল সেটিংসে ছিলাম। সো এখানে সাইড বার, সিলেক্টেড সাইড বারের কথা বলছে, আমি এখানে একটা সাইড বার অ্যাড করে নিলাম যেটা আমাদের ডিফল্ট ক্রিয়েট করা ছিল। তারপর হচ্ছে এনেবল ফিক্সড লেআউট, সেটা আমাদের
কোন একটা লেআউটকে ফিক্স করে রাখবে, তো এইটার অপশনটি এনেবল করে দেখতে হবে আপাতত। আই গেস এখন কোনো চেঞ্জ দেখবো না, কারণ এখানে আমাদের আপাতত কন্টেন্টস নাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ব্রেড কামস এই অপশনটা এখানে দেওয়া আছে, এটাকে একটু এনেবল করে দেখি। হ্যাঁ, এখানে উপরে যে পেজ টাইটেল এরিয়া আছে, সেইখানে এই টাইটেলের পরে আমরা এখানে একটা ব্রেড কাম দেখতে পাচ্ছি, ব্রেড ক্রামস যেটাকে বলে অ্যাকচুয়ালি। এনিওয়ে, সো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছিলাম যে আপনারা এখানে নানান ধরনের অপশনস দেখতে পাবেন, যেটা কিনা হচ্ছে বিভিন্ন ধরনের অপশনসের জন্য কাজে লাগবে, বিভিন্ন কাস্টমাইজেশনের জন্য কাজে লাগবে। বাট কথা হচ্ছে প্রত্যেকটা থিম, যে কয়টা থিম নাকি আপনারা ইনস্টল করবেন বা এক একটা থিমে যখন আপনারা কাজ করবেন, প্রত্যেকটা থিমে কিন্তু আপনারা সেম ধরনের অপশনস সব জায়গায় পাবেন না। লাইক আমি এখানে যে মেইন স্ক্রিনটাতে আছি, কাস্টমাইজ অপশনে আসার পরে থিম অপশনস, দেন হচ্ছে জেনারেল সেটিংস, দেন ব্রেড কাম অপশনটি আমরা দেখতে পাচ্ছি, রাইট? বাট আপনি যদি ডিফারেন্ট কোন একটি থিম ইনস্টল করেন, ফ্রি থিমের কথাই আমি বলছি, বা প্রিমিয়াম থিমও আপনি সেম কথাই বলতে পারি, যে এইখানে আমরা যেভাবে আসলাম, ফার্স্টে আমরা কাস্টমাইজে ছিলাম, তারপরে জেনারেল সেটিংসে আসলাম, দেন হচ্ছে কাস্টমাইজিং এর পরে থিম অপশনস, দেন হচ্ছে জেনারেল সেটিংস, দেন আমরা এখানে দেখতে পারতেছি যে ব্রেড ক্রামস এর অপশনটি এনেবল করা আছে বা এখানে অপশনটি দেওয়া আছে। বাট অন্য কোনো যদি আপনি আরেকটি থিম ইনস্টল করেন, সেখানে হয়তো আপনি এই অপশনসটি এই ডিরেকশনে হয়তো পাবেন না, মানে হচ্ছে কাস্টমাইজেশনের ভিতরে থিম অপশনস, দেন গিয়ে জেনারেল সেটিংস, এরকম ভাবে আপনারা অপশনটি খুঁজে পাবেন না। সো ডোন্ট গেট কনফিউজ, কোনো সময় কনফিউজ হবেন না, আপনাদের জাস্ট একটু খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি অপশনটা আদৌ আছে কিনা। অবভিয়াসলি আছে, মানে এটা কোথায় আছে সেটাকে আপনাকে একটু ফাইন্ড আউট করে নিতে হবে। লাইক এটা ওই ব্রেড ক্রাম্বের অপশনটা হয়তো থিম অপশনের ভিতরেই অন্য কোথাও কোনো একটা পার্টে দেওয়া আছে। সো বেসিকলি থিম অপশনস আমরা ফ্রি থিমের যদি দেখি, খেয়াল করি, সেটা পাবেন হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টমাইজ যে অপশনটি আছে, যেটা আমরা ড্যাশবোর্ডে, আমি একটু নিউ ট্যাবে এটা একটু আবার ওপেন করে নিই, ড্যাশবোর্ডে যাই, অ্যাপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজ এই অপশনটিতে মূলত আপনারা প্রত্যেকটা ফ্রি থিমের কাস্টমাইজেশনের জন্য অপশন পাবেন, যেখানে কিনা হেডার অপশন, ফুটার অপশন, হোম পেজ, জেনারেল সেটিংস, এই অপশনসগুলো মূলত আপনারা দেখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। নেক্সট লেসনে আমরা জানবো ফ্রি থিমের হেডার কিভাবে কাস্টমাইজ করা হয়। ধন্যবাদ সবাইকে।